বিসমিল্লাহির রহমানির রহিম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি স্টার্ট প্রো সিরিজ টিউটোরিয়ালের প্রথম পর্ব শুরু করেছিলাম। তো প্রথম পর্বে আমি জাস্ট বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি দ্বিতীয় পর্ব শুরু করব। তো দ্বিতীয় পর্বেও আমি বেসিক আজকে আমি কিছু টুলবার, যে টুলবারগুলো আমাদের খুবই প্রয়োজন হয় এবং আমাদের মানে কাজ করার সময় খুব বেশি লাগবে, তো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো আমি আমাদের আমি এটা করার জন্য আমি একটা মডেল ওপেন করব। মডেল মানে আমাদের একটা মডেল করা আছে, এরকম একটা মডেল ওপেন করব। আর যে মডেলটা ওপেন করবো সেটা আমি করে দেখাবো পরের ভিডিওতে আপনাদেরকে। আমি জাস্ট আজকে কমান্ডগুলোর কাজ দেখানোর জন্য আপনাদেরকে সেটা মডেলটা দেখাচ্ছি। তো আমি এই যে এই মডেলটা ওপেন করব। এই যে মডেলটা আমি করে রেখেছি, এটা আমি এটা কীভাবে করছি সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো তাহলে আমি জাস্ট আজকে কমান্ডগুলোর কাজ দেখানোর জন্য আমি এখানে আসছি। তো প্রথমে আমাদের কাজ শেষ হওয়ার পর আমাদেরকে ফাইলটা সেভ করতে হবে। তো ফাইল সেভ করার জন্য আমরা চাইলে যে এখান থেকে সেভ দিতে পারি, অথবা এই যে ফাইল থেকে আমরা সেভ দিতে পারি, এখান থেকে সেভ বা সেভ দিতে পারি আমরা। ওকে। আর এখানে স্টার্ট প্রোতে আমাদের অটোমেটিক সেভ হয়, কিছুক্ষণ পর পরে আমাদের অটোমেটিক সেভ হয়। তো অটো সেভ অপশনটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমরা এডিটের মধ্যে আমাদের এখানে আছে এই যে টেক পিকচার আছে। তো এগুলো আসলে আমাদের বেশি লাগে না, আন্ডু রিড এগুলো লাগে আমাদের মধ্যে। তো আর ভিউটা আমাদের একটু ইম্পর্টেন্ট, কারণ হলো মনে করেন আপনি এই স্ট্রাকচারটার কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক অংশ দেখতে চান। এই যে সাপোজ আপনি এই ফ্রেমটা দেখতে চান, হ্যাঁ, আর বাকি সব কিছু আপনার চান যে আর আর বাকিটা না থাকুক, আপনি এটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে আপনি ভিউতে যাবেন। ভিউতে গিয়ে আপনি দিয়ে দেবেন এই যে ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি। তাহলে এই যে এই ফ্রেমটা বাদ দিয়ে বাকি সব কিছু চলে গেছে। কিন্তু এই যে এখন আপনি এটাকে চাইলে বিভিন্নভাবে দেখতে পারেন। আপনি চাইলে এটা রেন্ডার ভিউ দেখতে পারেন। এই পুরো স্ট্রাকচার আসছে, আমি যদি সিলেক্ট করি রেন্ডার দিই এই যে, তাহলে এই যে এই ফ্রেমটা আসছে শুধু। তো তাহলে এই অপশনটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। ভিউতে থেকে এই যে শো সিলেক্টেড অবজেক্ট অনলি, এটা কিন্তু আমাদের এই ট্যাবসও আছে। তো শো সিলেক্টেড অবজেক্ট অনলি এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, এটা আমাদের কাজে লাগবে সামনে আর কি। তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম। আর এখন আপনারা কী করবেন, পুরো ওই স্ট্রাকচারটা শো করার জন্য আবার এই যে এখানে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে শো হোল স্ট্রাকচার, তো এখানে এই অপশনটা এখানেও আছে যে হোল স্ট্রাকচার, ডিসপ্লে হোল স্ট্রাকচার। তো এখানে যে মূলত যে ভাসমান যে প্যালেটের মধ্যে যে টুলসগুলো দেখছেন, এগুলো সবই আসলে এই যে আমাদের মেনুগুলার বিভিন্ন টুলস আর কি এখানে দিয়ে দিচ্ছি। আমি মেনু থেকে দেখাবো, এরপরে আপনাদেরকে ওইখান থেকেও কাজ করতে করতে আমি এখান থেকেও দেখাবো। তাহলে এই যে আমাদের ভিউতে আমাদের মূলত লাগবে হলো প্যানও লাগতে পারে। প্যান আমরা যে স্ট্রাকচারটাকে সরানোর জন্য, নাড়াচাড়া করার জন্য আর কি। আর আমাদের মূলত বেশি লাগবে হলো ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি আর হলো হোল স্ট্রাকচার, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমাদের আপাতত এগুলার এখানে আমাদের আর যে রেন্ডার ভিউটা লাগবে, আমাদের 3D রেন্ডার ভিউ। তো আমরা এই যে এটা দিয়ে দিলে আমাদের হোল স্ট্রাকচার একটা রেন্ডার ভিউ আমরা পেয়ে যাবো এখানে। এই যে আপনারা চাইলে যে এখানে রেন্ডার ভিউটা এখানে দেখতে পারেন এই যে এখান থেকে। তো এটা হলো আমাদের রেন্ডার ভিউ আর কি। আর এই যে, তো এরপর আমাদের রেন্ডার ভিউর এখানেও আছে যে আমি বলছি না, আমাদের মেনু বারে যে জিনিসগুলো আছে এগুলাই এই মেনুগুলোর মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো এখানে ভাসমান অবস্থায় আছে। তো আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। আচ্ছা, ভিউতে আমি আর কি লাগবে আমাদের এখানে আপাতত আমাদের আর তেমন লাগতেছে না ইনিশিয়ালি। তো আমি পরবর্তী টুলে চলে যাবো, সেটা হলো আমাদের টুলস আছে। টুলসের মধ্যে আমাদের যেটা যেটা লাগবে সেটা হলো আমাদের এই যে ক্যালকুলেটরটা লাগবে। মাঝের মধ্যে আমাদের বিভিন্ন হিসেব নিকেশ করার জন্য আমাদের এই ক্যালকুলেটর আছে এখানে। তো ক্যালকুলেটরটা আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। আর টুলসের মধ্যে আরও বিভিন্ন অপশন আছে, ডাইমেনশন ইন বিম। আপনারা যদি বিমের ডাইমেনশনগুলো দেখতে চান, আবার ইউনিট কনভার্টার আগে এটা দেখাই। ইউনিট কনভার্টারটা খুবই ইম্পর্টেন্ট। ইউনিট কনভার্টার যে এখানে আছে, এটা হলো ডেডিকেটেড ইউনিট কনভার্টার আর কি এটার সাথে। তো আপনারা চাইলে এখান থেকে এই যে ইউনিটগুলো এখানে ইনপুট দিলে এখানে আউটপুট পেয়ে যাবেন। তো ইয়ে প্রেশার সব কিছু আছে এখানে, মুভমেন্ট, কাস্টম আপনি নিজের মতো করেও আপনি ইউনিট কনভার্টার ক্রিয়েট করে নিতে পারবেন। তো এটা আসলে খুবই কাজে লাগে আমাদের কাজ করতে গেলে। তাহলে সেজন্য এটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমি ইয়েতে যাব, টুলসে যাব। আবার টুলসে গিয়ে আমাদের যে বিমের ডাইমেনশন, আপনারা যদি চান যে বিমগুলার ডাইমেনশনটা দেখতে, তাহলে এখানে ডিসপ্লেতে দিলে আপনারা ডিসপ্লে দিলে যে সবগুলা বিমের ডাইমেনশনগুলো চলে আসবে এখানে। তো আপনারা চাইলে সেটাই বিম আর কলাম দুইটাই আর কি, দুইটাই চলে আসবে। তো আপনারা রিমুভ করতে চাইলে এই যে রিমুভ, ওকে, ক্লোজ। তাহলে টুলসের মধ্যে আমাদের এখানে ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে যেগুলো কাজে লাগবে, এরপরে সেট ইউনিট ইনপুট ডিসপ্লে সেট হলো, এরপরে সেট কারেন্ট ডিসপ্লে ইউনিট। যে এখান থেকে আপনারা ডিসপ্লে ইউনিটগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন চাইলে। এই যে টুলসে গেলে এই যে সেট কারেন্ট ডিসপ্লে ইউনিট, যে আমরা প্রথমে যে ইউনিটটা দিয়েছিলাম সেটার মতোই আর কি, সেটাই আছে এখানে আবার। তো আপনারা চাইলে যে এনি টাইম
ইউনিটটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে কাজ করার সময়। এরপর আমরা আবার টুলসে চলে গেলে আমাদের এখানে আর বিম ডাইমেনশন তো দেখাইলাম আমি। আর নোট ডিসপ্লে নোট টু নোট ডিস্টেন্স, এটা চাইলে যে আপনারা দুইটা নোডে ক্লিক করলে যে ডিসপ্লেতে দেখাবে আপনাদের নোট টু নোট ডিস্টেন্স। তো এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। এখানে টুলসের মধ্যে আর আমাদের সেটা আমাদের আর এগুলো লাগবে না, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো সেটা আমি কাজ করতে করতে আপনাদেরকে দেখাবো আর কি। তাহলে এটা আমাদের হলো। এরপর আমাদের সিলেক্টে চলে যাবো আমরা। এখন আমি প্রথমে বলছিলাম যে আমাদের ইয়ার মধ্যে স্ট্যাটের মধ্যে সব ভীম কলাম এবং ভীম সবগুলো আমাদের সবই ভীম হিসেবে তারা কাউন্ট করে। কিন্তু আমরা এই যে বিমস প্যারালাল টু এক্স, বিমস প্যারালাল টু ওয়াই, বিমস প্যারালাল টু জেড, এইভাবে আমরা এগুলোকে সেপারেট করি আর কি। যাই হোক, আমি একটু বলে এটা দেখাচ্ছি। আগে আমি নোট কার্সর সম্পর্কে বলি। নোট কার্সর হলো আমাদের নোটগুলো সিলেক্ট করার জন্য আমরা নোট কার্সরটা ইউজ করবো আমাদের নোট সিলেক্ট করার জন্য। যেমন আমাদের এই যে এখানে সাপোর্টের মধ্যে নোট থাকবে, এই যে আমি যদি এই যে নোটগুলা আমি যদি হোল স্ট্রাকচার সিলেক্ট করি তাহলে হোল স্ট্রাকচারের নোটগুলো কিন্তু আমাদের চলে আসবে। এই যে তাহলে নোট কার্সরটা হলো আমাদের নোটগুলো সিলেক্ট করার জন্য। এই যে নোটগুলো সিলেক্ট করার জন্য আমাদের নোট কার্সর। এরপর আমাদের এখানে সিলেক্টে চলে যাবো আমরা। বিম কার্সর হলো বিম সিলেক্ট করার জন্য, সেম একইভাবে যে বিম কার্সর দিয়ে কিন্তু আবার নোট সিলেক্ট করা যাবে না। এই যে আপনি যদি এভাবে দেন নোট সিলেক্ট হবে না, জাস্ট বিম কার্সর দিয়ে বিমই সিলেক্ট হবে। ওকে। এরপর আমরা টুলসে গেলে আবার আমরা এবার সিলেক্টে গেলে আমরা পাবো হলো ফিজিক্যাল মেম্বার কার্সর, এটা দরকার নেই। প্লেট কার্সর আমি দেখাই। প্লেট কার্সরটা এই যে প্লেটগুলো সিলেক্ট করার জন্য প্লেট কার্সর। তো এইখানে আমাদের আমাদের যেগুলো কাজে লাগে, আমি আসলে অ্যাকচুয়ালি বেশি কাজে লাগে সেগুলো দেখাচ্ছি, অন্যগুলো আমি দেখাচ্ছি না এখানে। প্লেট কার্সর, জিওমেট্রি, সলিড কার্সর। এখানে প্লেট কার্সর তো দেখালাম। সারফেস কার্সর, যদি কোনো সারফেস থাকে, ওয়াল টু ওয়াল থাকে, শেয়ার ওয়াল থাকে, তাহলে এটা সেটার জন্য সারফেস কার্সর। আর এখানে আপাতত এগুলো আমাদের ইনিশিয়ালি এইটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। এখন আমরা এই যে এখন এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, বিম ফেরাল টু এক্স। আমরা যদি সবগুলো বিম সিলেক্ট করতে চাই তাহলে আমাদের বিম ফেরাল টু এক্স দিব। এরপর আমরা সিলেক্ট দেবো বিম ফেরাল টু ওয়াই দিব আমরা। এই যে তাহলে আমাদের সবগুলো বিম সিলেক্ট হয়ে গেছে, কলাম কিন্তু সিলেক্ট হয় নাই। এবার আমরা যদি কলাম সিলেক্ট করতে চাই তাহলে আমরা সিলেক্টে যাব, বিম ফেরাল টু আমরা জেড দিব, তাহলে আমাদের কলাম সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট বিম ফেরাল টু জেড। এই যে আমাদের সবগুলা কলাম সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের জেডগুলো হলো পারপেন্ডিকুলার, তো সেই জন্য পারপেন্ডিকুলার বিম ফেরাল টু পারপেন্ডিকুলার দিতে আমরা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা সিলেক্টে যাব। প্লেট যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে প্লেটটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এই যে বিম ফেরাল টু এক্স ওয়াই, তাহলে প্লেটগুলো সিলেক্ট হয়ে গেছে। আর আমাদের এখানে এগুলা আপাতত ইনিশিয়ালি লাগতেছে না। বাই অল আমরা চাইলে একসাথে সবগুলা অল বিম এই যে সবগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। আবার সিলেক্টে গিয়ে আমরা এখানে বাই লিস্ট নোট আকারে সিলেক্ট করতে পারি, বাই অল অনেক অপশন আছে যেগুলো আপাতত ইনিশিয়ালি আমাদের লাগতেছে না, তো আমি দেখাচ্ছি না এখানে এগুলা। ওকে। আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা জিওমেট্রিতে চলে যাবো। জিওমেট্রিতে আমাদের আসলে নোট আছে, এগুলো আমাদের ইয়ে করার জন্য, এই মডেলিং করার জন্য লাগবে। তো আমি সামনের ভিডিওতে মডেলিং করে দেখাবো, সেটা তো তখন আপনারা দেখতে পাবেন। আর আমাদের আরও একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে ট্রান্সলেশনাল রিপিট। ট্রান্সলেশনাল রিপিট এটাকে আমি তুলনা করতে পারি হলো এই টাইপসের সিমিলার। হ্যাঁ, আমরা দেখছি না এই টাইপসের মধ্যে যে সিমিলার টু অথবা মাস্টার হিস্ট্রি একটা রাখছিলাম, সেটা সাপেক্ষে সব সিমিলার করে দিয়েছি। তো এখানে এই বিষয়টা এরকম, আমরা কী করবো, গ্রাউন্ড ফ্লোর ড্র করবো আর এখানে ট্রান্সলেশনাল রিপিট কমান্ডের সাহায্যে সবগুলো দিয়ে ইয়ে করে দিব, ড্র করে দিব। তো এটা আমি দেখাবো সামনের ভিডিওতে। তাহলে ওকে দিলাম। এরপর জিওমেট্রিতে গেলে আমরা এখানে সার্কুলার রিপিট, এগুলো মুভ মিরর, এগুলো কাজে লাগবে। তো এগুলো আমি কাজ করতে করতে দেখাবো আপনাদেরকে। আর কমান্ডের মধ্যে এখানে আমাদের এই সাপোর্ট স্পেসিফিকেশন, বিভিন্ন প্লেট থিকনেস, সারফেস থিকনেস, মেম্বার প্রপার্টি, মেটেরিয়ালস প্রপার্টি, এগুলো সব কিছু থাকবে এখানে। তো আর অ্যানালাইসিস হলো আমাদের যখন অ্যানালাইসিস করবো তখন সেটার জন্য। আর মুড আছে আমাদের, মুডও আমাদের বিভিন্ন কাজে লাগে, পোস্ট প্রসেসিংয়ের জন্য, মডেলিংয়ের জন্য, তারপরে আরও বিভিন্ন কাজে লাগে। এরপর আমাদের বেন্টলি ক্লাউড সার্ভিস, এগুলোর কাজ কাজ নেই তেমন আমাদের। ওকে। তো এটাই আসলে আমাদের ছিল বেসিক কনসেপ্ট আর কি। আচ্ছা, আরও কিছু বিষয় আছে এখানে, সেটা হলো আমাদের এই যে ইয়ে করার জন্য, আমাদের স্ট্রাকচারটাকে মুভ করানোর জন্য, রোটেট করানোর জন্য, বা আমাদের বিভিন্ন ভিউ দেখার জন্য। তো আমরা এই যে প্রথমে এটা যেটা আছে সেটা আইসোমেট্রিক ভিউ, এটা ডিফল্টভাবে আইসোমেট্রিক ভিউ থাকবে। এরপর আমাদের আছে হলো পজিটিভ নেগেটিভ ওয়াই, মানে আমাদের হলো ওয়াই এখন নেগেটিভ দিক থেকে আমরা এটা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, আর হলো আমাদের এটা হলো পজিটিভ ওয়াই। তার এই যে এটা হলো আমাদের এক্স, আমরা এক্স থেকে দেখতেছি। এখানে ভিউগুলো আমাদের মাথার মধ্যে কাজে লাগবে। আর এই যে রোটেশন করার জন্য, এই যে আমরা এখান থেকে রোটেট করতে পারি, এইভাবে আমরা রোটেট করতে পারি চাইলে এই স্ট্রাকচারটাকে বিভিন্ন দিকে রোটেট, যেদিকে ইচ্ছে সেদিকে আমরা রোটেট করতে পারি এখানে। তো এরপর আমরা এই যে টগল ভিউ দিলে, অথবা আমরা এই যে এখানে এটা দিয়ে দিলে আমাদের আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে। তো এরপর আমাদের যেটা আছে, তো আপাতত মোটামুটি বেসিক এতটুকু যদি আমাদের জানা থাকে, আমরা মডেলিং করতে আমাদের আর অসুবিধা হবে না আর কি। আসলে
অপশন তো অনেক, সবগুলা একটা একটা করে দেখাতে গেলেও দেখা গেছে আমাদের অনেক সময় লাগে। তো আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো নিয়ে কাজ করবো আর কি। সব অপশন তো আসলে শিখে ইয়ে নাই, লাভ নাই। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তাহলে আমি নেক্সট পর্বে আপনাদেরকে মডেলিংটা করে দেখাবো। তো সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।